সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় কালেকটিভ নাউন। আজকের আলোচনায় আমরা শিখব কালেকটিভ নাউন কি এবং এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা জানব যে কালেকটিভ নাউন সিঙ্গুলার নাকি কালেকটিভ নাউন প্লুরাল। তাহলে চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আমরা প্রথমে জেনে নিব কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন সমষ্টিগতভাবে বা দলগতভাবে কোনো ব্যক্তিবর্গ, প্রাণীকুল বা বস্তুদের প্রকাশ করে, অর্থাৎ যে নাউন এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। আমরা এবার বেশ কিছু কালেকটিভ নাউন এর উদাহরণ জেনে নিব, যেমন ক্রু, ক্রাউড, ক্লাস, আর্মি, মব, গ্যাং, টিম, জুরি, family, party, committee, audience, council, government, public, navy, cabinet, group, company, society, troop, corporation, senate, faculty, board ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি বিষয় মনে রাখবে যে কালেকটিভ নাউনকে সিঙ্গুলার নাউন হিসেবে বিবেচনা করা হয়, তবে কালেকটিভ নাউন সিঙ্গুলার ও প্লুরাল উভয়ই হতে পারে। কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে নাকি প্লুরাল ভার্ব গ্রহণ করবে সেটি সবসময় নির্ভর করে বাক্যের কনটেক্সট বা প্রসঙ্গের উপর, অর্থাৎ বাক্যে সেই কালেকটিভ নাউনটির ব্যবহারের উপর। অর্থাৎ কালেকটিভ নাউনটি কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটি নির্ভর করবে সব সময় বাক্যে সেই কালেকটিভ নাউনটির ব্যবহারের উপর বা সেই কালেকটিভ নাউনটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হচ্ছে সেটির উপর। আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব যখন গ্রুপের সকল সদস্য একত্রে একটি সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করবে বা বিবেচিত হবে, অথবা গ্রুপের সকল সদস্যের কর্মকাণ্ডকে একত্রে সিঙ্গেল ইউনিট বা একটি ইউনিট হিসেবে ধরা হবে। অর্থাৎ all the people or things will be considered as one group যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুর একত্রিত সমষ্টিকে একটি ইউনিটে বা একটি হিসেবে বিবেচনা করব। যেমন আমরা নিচের বাক্যটি লক্ষ্য করি, The jury was unanimous in its opinion. এই বাক্যটিতে জুরি কালেকটিভ নাউনটি সিঙ্গুলার হিসেবে গণ্য হয়েছে, কারণ আনঅ্যানিমাস শব্দটির বাংলা অর্থ হচ্ছে একমত বা সর্বসম্মতি পোষণ করা। এই বাক্যটিতে একাধিক বিচারকদের সমন্বয়ে গঠিত জুরির সকল সদস্য যেহেতু একমত পোষণ করেছিলেন, তাই জুরির মতামত একটি, অর্থাৎ জুরির সকল সদস্য একটি মতামত প্রদান করেছে। ফলে বাক্যটিতে জুরি কালেকটিভ নাউনটি সিঙ্গুলার ইউনিট বা ওয়ান ইউনিট হিসেবে বিবেচিত হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়েছে। তাই এই বাক্যটিতে জুরি কালেকটিভ নাউনটির পরে সিঙ্গুলার ভার্ব ওয়াজ এবং পজেসিভ প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম ইটস বসেছে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা স্পষ্টভাবেই এটি বুঝতে পেরেছ। পক্ষান্তরে কালেকটিভ নাউনের সাথে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, অর্থাৎ কালেকটিভ নাউনটিকে আমরা প্লুরাল হিসেবে গণ্য করব যখন গ্রুপের সকল সদস্য বা বস্তু একত্রে একটি সিঙ্গেল ইউনিট বা একটি ইউনিট হিসেবে কাজ না করে বা ব্যবহৃত না হয়ে বরং আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়ালি ব্যবহৃত হয়, অর্থাৎ একাধিক হিসেবে বিবেচিত বা গণ্য হয়, তখন আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব।
আমরা নিচের বাক্যটি লক্ষ্য করি। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এই বাক্যটিতে জুরি কালেকটিভ নাউনটি প্লুরাল হিসেবে গণ্য হয়েছে। এই বাক্যটিতে জুরির সদস্যগণ আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন মত পোষণ করাতে জুরি কালেকটিভ নাউনটি প্লুরাল হিসেবে গণ্য হয়েছে। ফলে জুরি কালেকটিভ নাউনটির পরে প্লুরাল ভার্ব ওয়্যার এবং পজিটিভ প্রোনাউন এর প্লুরাল ফর্ম দেয়ার বসেছে। হ্যাঁ, বাক্যটির অর্থ কি দাঁড়াচ্ছে? দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, অর্থাৎ জুরির যে সদস্যবৃন্দ রয়েছে তারা আলাদা আলাদা বা বিভক্ত মত প্রকাশ করেছে, যার ফলে এই মতামত একটি মতামত তারা প্রকাশ করে নাই, একাধিক মতামত প্রকাশ করেছে। এর ফলে এই জুরি কালেকটিভ নাউনটি প্লুরাল অর্থ প্রদান করাতে জুরি এই কালেকটিভ নাউনটি এখানে প্লুরাল এবং ভার্ব হয়েছে প্লুরাল, অর্থাৎ ওয়্যার ব্যবহৃত হয়েছে এবং যে পজিটিভ প্রোনাউন যেটি রয়েছে এই ক্ষেত্রে দেয়ার বসেছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্পষ্টভাবে এটি বুঝতে পেরেছ। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আরেকটি বিষয় বলে দিচ্ছি, সেটি হচ্ছে নাউন অফ মাল্টিটিউড, অর্থাৎ কালেকটিভ নাউন পৃথকভাবে কিছু বোঝালে বা প্রকাশ করলে তাকে নাউন অফ মাল্টিটিউড বলে, অর্থাৎ প্লুরাল হলে। যেমন দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন।